আজকে এই ঠান্ডার মধ্যেই সেজে গুজে আমি যাচ্ছি আমার ছোট মাসির 25th অ্যানিভার্সারি, সেখানে কুটুকে রেখেই যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে কুটুকে নিয়ে যাবো, কিন্তু এত ঠান্ডা পড়েছে যে কুটুকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই, কারণ ওর ঠান্ডা লেগে যেতে পারে, বাচ্চা মানুষ। তো সেই জন্য আমি আর মা এখান থেকে যাচ্ছি, আর আমার পর অফিস থেকে এখন চলে যাবে। তো ভিডিওটা শেষ সময় দেখতে থাকো, খুব মজাও চলেছে। তো যাওয়া যাক। এই বলি এই ভিডিওটা আগের ভিডিওটা দিতে বেশ দেরি হয়ে গেছে কিছু কারণে। যাই হোক, আমার ছোটো মাসির 25th ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, আমাদের সবাইকে ইনভাইট করেছিল। আমি আমার মা মাসির বাড়ির দিকেই যাচ্ছি, কুটুকে রেখে যাচ্ছি বলে মনটা ভালো লাগছে না। ওকে নিয়ে গেলে ভালো হতো, কিন্তু কী করবো, সেদিনকে পড়েছিল প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডার জন্য আমি নিজেই শাড়ি পরতে পারিনি, এই জন্য আমার ছোটো মাসি একটু রাগও হয়েছে। কি করব, আমার যদি ঠান্ডা লাগে তাহলে তো আমার ছেলেরও ঠান্ডা লেগে যাবে। যাই হোক, ট্রেনে করে চলে গেলাম দমদম, তারপর দমদম থেকে মেট্রো করে বাসডুনি চলে গেলাম। ট্রেন থেকে নেমেই আমার বড় মাসিদের সঙ্গে দেখা হলো, তারপর একসাথে টোটো করে চলে গেলাম মাসির বাড়িতে। আমার বর কিন্তু আমার সঙ্গে যায়নি, কারণ অফিসে ছিল, তাই ও আসতে পারেনি, ও পরে এসেছে। তারপর আমার মাসি সিঁড়ি ভাঙতে খুব কষ্ট হওয়ার জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে উপরে উঠছিল। কী করবে বলো, পায়ে ব্যথা হলে সিঁড়ি ভাঙতে যে কী কষ্ট, কি বলবো আর। তারপর ঢুকে পড়লাম, আর সবাইকে দেখলাম বসে আছে, অলরেডি অনেকে এসে গেছে। যে আমার মেশো ধুতি পাঞ্জাবি পরে, উনি একদম রেডি, আজকে ওনার অ্যানিভার্সারি সেলিব্রেট হবে, উনি খুব খুশি। তারপর এক এক করে ঘর থেকে সবাই বেরোচ্ছে, আর ওনার ডেকোরেশনটাও খুব ভালো হয়েছে, কিন্তু আমি তোমাদের বাড়িটা দেখাতে পারলাম না। আর আমার মাসি ওয়েলকাম করলো আমাদেরকে। আর বাড়িটা দেখতে হলে তোমাদের আরেকটা ব্লগে দেখাতে হবে ডেকোরেশনটা, এই একটা ভিডিওতে কি এত কিছু দেখানো যায়, তোমরাই বলো। মাসি সবাইকে ওয়েলকাম করছে, সবাই এক এক করে ঢুকছে, আর আমি এদিকে কফি খেতে ব্যস্ত। শুধু কফি নয়, আমি যত রকম স্ন্যাক্স আইটেম হয়েছে আমি সবই খেয়েছি। আর আমার পর অফিস থেকে চলেও এলো এর মধ্যে। আর সবাই একসাথে হওয়ার পরে গান হচ্ছিল, মজা হচ্ছিল, আড্ডা হচ্ছিল, আমার যে কি ভালো লাগছিলো আমি কি বলবো। আর স্ন্যাক্স আইটেমে কী কী হয়েছে তোমাদের একটু বলে দিই। এখানে ফিশ ফিঙ্গার হয়েছে আর চিকেন চিজ বল হয়েছিল, কিন্তু চিকেন চিজ বলটা সেই মুহূর্তে ফুরিয়ে যাওয়াতে তোমাদের দেখাতে পারলাম না। আমি কিন্তু প্রত্যেকটা স্ন্যাক্স আইটেম খেয়েছিলাম, খুব ভালো হয়েছে খেতে, একদম অসাধারণ হয়েছে, আমার মুখে এখনও লেগে রয়েছে। আর তোমাদের কি করে বোঝাও বলো, কারণ তোমাদেরকে তো আমি খাওয়াতে পারলাম না। আমরা এখন প্রত্যেকেই নিজেদের মতো ব্যস্ত, গল্প করার সময়ের অভাব। তবে একমাত্র কোনো অনুষ্ঠানই সবাইকে একসাথে করে, সবার সাথে দেখা হয়, গল্প হয়, এর মজাটাই আলাদা। মোটামুটি সবাই চলে এসেছিলো, আর আমি যেহেতু ব্লগ করি সেহেতু এই আনন্দময় মুহূর্তগুলো আমার ক্যামেরাবন্দি না করে পারলাম না। এবার কুটিমণি আর মেশোর কেক কাটার পালা, আর দাদামণি স্মৃতি রোমন্থন করছিল। 93 সালে জার্নি স্টার্ট করেছিলেন দুজন। আজকে 2024, 25টা বসন্ত পেরিয়ে আর একটা শীতকাল এবং 25 বছরের বিবাহ বার্ষিকী। আমাদের সামনে আছে কৃষাণু মল্লিক, সোনালী মল্লিক। ও বুড়ি কতক্ষণে করবে। ছেলেরাও মুখ ঢাকে পান দিয়ে না, আমি দেখে ফেলেছি, তার থেকে কি হবে, আমি ওকে দেখে ফেলেছি। আরেকবার এক মিনিট সবাই মিলে একসঙ্গে বলবো হ্যাপি অ্যানিভার্সারি। 1 2 3 হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। স্টেজ পারফর্ম করে, অনেক স্টেজ পারফর্ম করে অর্কেস্ট্রার সাথে। মানুষ এখানে এসে দেখা হয়ে গেল। গায়িকা বলো। হ্যাঁ, গায়িকা খুব সুন্দর গান গায়। আমার ভিডিওতে কিন্তু একটু গান তোমরা শুনতেই পেয়েছো অলরেডি। তো পুরো তো আমি এতগুলো গান তো এখানে দেখাতে পারবো না, শোনাতেও পারবো না, তো আমি অল্প একটু গান এই ভিডিওতে দিয়েছি, আগে শুনেছি। মানে ইনি কিন্তু খুব সুন্দর গান। অনুষ্ঠানটা শেষের পথে আমাদের অনেক দূর যেতে হবে, তাই আমরা ফটাফট খেতে বসে গেলাম। আর মেন কোর্সে কী কী হয়েছে তোমাদের একটু বলে দিই। কড়াইশুঁটির কচুরি, পনির, বিরিয়ানি, চিকেন চাপ, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি, প্রত্যেকটা আইটেম খুব ভালো হয়েছিল। মানে আমার তো বেশ ভালো লেগেছিল। তোমার
তো অনেক আইটেম ছিল, বাট আমি কোনো আইটেম নিইনি তেমন কিছু। আমি শুধু বিরিয়ানি আর একটু চিকেন চাপই নিয়েছি, কারণ এত আইটেম খেলে আমি বিরিয়ানি আমার স্পেশাল খাবারটা আমি খেতে পারবো না। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আজকে আমরা খুব মজা করেছি, খুব মজা হয়েছে। হ্যাঁ, মজাটা আমাদের ভালোই হয়েছে, গান হয়েছে, আনন্দ হয়েছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো আসি, টাটা।